মজলুম আছে তাদেরকে ধারণ করার বিষয়। এই জনপ্রশাসন মন্ত্রণালয় দেখেন 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি মজলুম থেকে নিজেকে প্রচারিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়, এবং তারা তাদের নিজেদের প্রমোশনটা আগে নিশ্চিত করেছে। আমরা দেখি তো অনেক ডিএস নিজেদেরকে নিজেরা প্রমোট করে জয়েন্ট সেক্রেটারি হয়েছে, এডিশনাল সেক্রেটারি হয়েছে, 2টা 3টা করে প্রমোশন পর্যন্ত নিছে। কিন্তু তাদের নোটবুকে এই চাকরি প্রার্থীদের নিয়ে কোনো ধরনের পরিকল্পনা নাই, কোনো ধরনের রুটিন নাই। আমরা পিএসসির উদারতা দেখেছি, আমরা পিএসসির আমরা অনেক আন্তরিকতা দেখেছি, আমরা স্যারের আন্তরিকতায় আমরা অনেক প্লিজ। স্যার বারবার যে কোনো বিষয় দেখেন, পিএসসি কে যে আমরা দায়ী করি, যে কোনো একটা বিষয় যদি নতুন প্রণয়ন করতে চায় সেটার জন্য চাকরি বিধি সংশোধন করতে হয়। এই বিধি সংশোধনের জন্য আবার যাইতে হয় এটা জনপ্রশাসনে। তাহলে আপনার দিন শেষে আপনি এই পিএসসির যদি উদারতাও থাকে কোনো বিষয় সংশোধন করার, কোনো নতুন হচ্ছে আধুনিকায়ন করার, বা প্রয়োজনের সাপেক্ষে সময়ের সাপেক্ষে কোনো নতুন হচ্ছে পলিসি অ্যাডপ্ট করা, দিন শেষে কিন্তু এই পিএসসি এটা করতে পারে না। পিএসসির এই বিধিতে সেটা নাই। তার মানে দেখেন আমরা কিন্তু পিএসসি কে টার্গেট করি, পিএসসি এটা কেন করছে না, কেন নাম্বার পত্র। এই যে আমি মিরাজ প্রশ্ন করলেন, মুনিরা শারমিন আপা প্রশ্ন করলেন, আমাদের প্রত্যেকেরই রাইট রয়েছে, আমি যে পরীক্ষাটা দিয়েছি সেটাতে আমি কত নম্বর পেয়েছি সেটা দেখার আমার এখতিয়ার রয়েছে। কিন্তু সেটাও যদি করতে চাই তাহলে বিধি সংশোধন করতে হয়। এই বিধি সংশোধন করার জন্য আমাকে তাহলে কোথায় যেতে হবে? আমাকে আবার সেটা জনপ্রশাসনে যেতে হবে। আমার আবার এই যে আমাদের যদি প্যানেল ভিত্তিক ক্লাস্টার ভিত্তিক যদি আমার পদের যে বিষয়টি সেটি হচ্ছে জনপ্রশাসন আসলে মন্ত্রণালয় আসলে সুরাহা করে দিবে। আপনারা যে বলছেন যে আমাদের এই নম্বর পত্র দেখা, আমি সার্চ করলে যেন আমি নম্বরটা দেখতে পাই, সেটারও যে একটা হচ্ছে আবার ডিজিটাইজেশনের যে বিষয় আছে, আমি ডিজিটালাইজেশনের কথা বলছি না, ডিজিটাইজেশনের বিষয় আছে, সেটার অর্থের ছাড়পত্র সেটাও আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রিকোয়েজিশন দিতে হয়। মানে আমরা যেটা দেখলাম আসলে পিএসসি হচ্ছে একটা ব্যানার, এটা একটা ব্যানার, মানে এটা ফাংশনালিটিস নাই, ফাইন্যান্সিয়াল অটোনমি নাই, এবং ফাংশনাল অটোনমিও নাই। সেটা আসলে বাধা ধরা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে। এখন আমরা যদি দিন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই গুন্ডামি না থামাইতে পারি, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় যদি গুন্ডামি না থামাইতে পারে, আসলে দিন শেষে আমাদের এই চাকরি প্রার্থীদের এই লেজুর ভিত্তিক দৌরাত্ম, লাল ফিতার এই যে দৌরাত্ম থেকে আসলে আমাদের মুক্তিটা আমাদের আসলে এটা আমাদের দুর্ভাগ্য। আমরা আসলে রাজনীতিবিদদের নোটবুকে আমরা নাই, রাজনীতিবিদরাও হচ্ছে আমাদের হচ্ছে নির্বাচন, তারপর হচ্ছে আসন ভাগাভাগি, তারপর হচ্ছে পরবর্তীতে মন্ত্রণালয় ভাগাভাগি, সেগুলো নিয়ে ব্যস্ত। আর এটা এটা দুঃখ, আপনারা এখানে অনেক চাকরি প্রার্থী আছেন, এটা বাস্তবতা, রূঢ় বাস্তবতা। সেটা হচ্ছে আপনারা শুধু সংখ্যায় ম্যাটার করেন। কোন একটা আন্দোলন হোক তখন আপনারা নামবেন পিছনে, একজন রাজনীতিবিদ এসে সামনে দাঁড়াবে, তখন ওই রাজনীতিবিদদের পোর্টফোলিওটা ভারী হবে যে আমার পিছনে অনেক মানুষগুলো আছে। এটা রূঢ় বাস্তবতা। সে বাস্তবতা মেনে নিয়ে আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা এরপরে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আমরা কথা বলবো, আমরা যাব, এই গুন্ডামি থামাইতে হবে। আমরা আমরা আসলে আমাদেরকে যদি ওই লাল ফিতার দৌরাত্ম, লেজুর ভিত্তিক দৌরাত্ম, এবং আমাদেরকে যদি বলে, আমরা চিন্তা করেন কি পরিমাণ মানে সনাতনী চিন্তা ভাবনা সম্পন্ন, পশ্চাৎপদ চিন্তা, মধ্যযুগীয় চিন্তা ভাবনা সম্পন্ন 201 নম্বর রুম থেকে 202 নম্বর রুমে তারা চিঠি পাঠায়, এবং এই চিঠিটা প্রথমে যায় হচ্ছে আপনার জিপিইউতে যায়। মানে 201 থেকে 201 নম্বরে একটা রিকোয়েজিশন দিবে, ধরেন ডাস্টবিন কিনবে, ময়লার ঝুড়ি কিনবে, তখন এটা চিঠি পাঠাবে, চিঠি যাবে জিপিইউতে, জিপিইউ থেকে এটা অ্যাপ্রুভ হয়ে আবার 202 নম্বর আসবে, 202 নম্বর আবার এটা জিপিইউতে পাঠাবে, জিপিইউ আবার 201 নম্বরে পাঠাবে। অথচ তাদের সাথে তাদের চা খাইতেও দেখা হচ্ছে, মন্ত্রণালয় বাদাম এবং ফ্রুটস খাইতেও তাদের দেখা হচ্ছে, নিয়মিত তাদের কথা হচ্ছে, সোশ্যাল এনগেজমেন্ট হচ্ছে, তারা একসাথে মিলে ব্যবসা বাতিও করতেছে, তারা একসাথে মিলে পার্সেন্টেজ ভাগাভাগিও করতেছে, সবই করতেছে। কিন্তু তাদের কাজ করার ক্ষেত্রে এই জিনিসগুলোকে তারা শুধুমাত্র এই যে আমাদের পুরো ফ্রেম, আসলে আমাদের এই এই প্রশাসনের পুরা মানে খোলনলচে আমাদেরকে পাল্টাই ফেলতে হবে। এটার পরবর্তীতে আমরা মাঝে মাঝে মনে হয় যে কিছুদিন আগে খুবই দুঃখজনক ঘটনা, মাইলস্টোনে যে বিমানটা পড়ছিল, এটা মাইলস্টোনে না পড়ে এটা সচিবালয়ে পড়া উচিত ছিল। এবং এই সচিবালয় থেকে যতদিন না পর্যন্ত আসলে আমাদের এটার যে পরিমাণ, এখানে সবচেয়ে বড় মানে গুন্ডামি, সবচেয়ে বড় স্বৈরতন্ত্র, সবচেয়ে বেশি হচ্ছে যারা যারা আমাদেরকে মানুষ মনে করে না, যারা এই 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 মনস আমরা আরো, তবে এটাও আমাদের আশার বিষয়, সচিবালয়ের মধ্যে কিছু আমলা রয়েছে যারা অনেক বেশি স্মার্ট, আধুনিক, যারা চায় যে যারা পরিবর্তন আনতে, কিন্তু পশ্চাৎপদ কিছু অফিসার রয়েছে, আমলা রয়েছে, যারা মনে হয় যে তারা ইভেন আমি দেখি একজন আহ, একজন সচিব বলছেন উনি ফোন ইউজ করেন না, উনি বাটন ফোন ইউজ করেন। আপনি চিন্তা করেন মানে এই যুগে এসে মানে একটা মানুষ বাটন ফোন ইউজ করেন, এটাকে আসলে এন্টারটেইন করার কোনো বিষয় না, এটা অযোগ্যতা হিসেবে আমাদেরকে বিবেচনা করতে হবে। তো এই যুগের চাহিদার সাপেক্ষেই আমাদের এই বিষয়গুলো সংশোধন করতে হবে।
নাম্বার প্রকাশ করতে হবে, আমাদের 44-এর বিষয়টা সলভ করতে হবে। আমরা জোর দাবি দিয়েছি পুনর্মূল্যায়নের আগে যেন এই যে উনাদের 5 মাসের ফাইজলামি, এটা ফাইজলামি, উনাদের কাছে মনে হইতেছে উনারা রুটিন ওয়ার্ক করতেছে, কিন্তু এটার সাথে অন্তত 500 ফ্যামিলির জীবন জীবিকা, 500টা ছেলের অন্তত গত 6-7 বছরের স্বপ্ন, গত 20টা বছরের তাদের স্বপ্ন জড়িত, তাদের কাছে এগুলোর কোনো মূল্য নাই। এটার সুরাহা হইতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের যে বিষয়গুলো আপনার মিরাজ ইতিমধ্যেই স্পষ্ট করেছে, আমাদের বিধি সংশোধন করার বিষয়, ভাইবার নাম্বার, ভাইবা যেন চেহারা দেখে না হয়, ভাইবা যেন কোনো ধরনের রাজনৈতিক বিবেচনায় যেন ভাইবাটা না হয়। ভাইবাতে অনেক সময় আমরা দেখেছি বোর্ডের বিভিন্ন বোর্ড ভিত্তিক নাম্বারের তারতম্য ঘটে। সেই জন্য আমরা বলেছি এটা একটা রুব্রিক্স থাকুক স্পষ্ট, যে কি কি ক্রাইটেরিয়া আপনারা মার্কসটা দিচ্ছেন, এটা একটা অবশ্যই রুব্রিক্স থাকা উচিত। এটার রুব্রিক পার্সোনালিটির ভিত্তিতে দিচ্ছেন, আপনার কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস এর ভিত্তিতে দিচ্ছেন, তার প্রবলেম সলভিং এবিলিটির ভিত্তিতে দিচ্ছেন। তো স্যাররা খুব, আমরা দেখলাম এটা নিয়ে ওনারাও ভাবছেন, ওনারা সিবিআই ফরম্যাট একটা ইন্ট্রোডিউস করতে পারেন খুব সম্ভবত সামটাইম ভেরি সুন, মেবি ফ্রম আপনার 50তম থেকে, তাই না? 50তম থেকে ওনারা বলেছেন। আমরা পিএসসি কে আমরা অনেক আমরা হচ্ছে আন্তরিক পেয়েছি অনেক বেশি। তারা চেষ্টা করছে সংস্কার করার, আর ক্যালেন্ডার ইয়ারে বিসিএস শেষ করার বিষয়টি এসেছে, এই বিষয়গুলো নিয়েও আমরা দেখেছি পিএসসি আপনার অনেক উদার, কিন্তু দিন শেষে সমস্যা হচ্ছে আপনার এই যে সচিবালয়, জনপ্রশাসন।